আমি যতদূর আমাদের ছেলেটাকে চিনি, ও কিন্তু অসৎ ছেলে নয়। মানে এরম একটা কিছু ঘটলে ও ডিনাই করতো না। জেঠুমণি, তার মানে তোমরা আমাকে অবিশ্বাস করছো? না না, তোকে অবিশ্বাস করছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে কোথাও একটা ভুল হচ্ছে রে। এই ব্যাপারে কি কখনো কারোর ভুল হতে পারে বড় মা? না তুমি আমাকে বলো না, মানে এটা কি ভুল হওয়ার মতো ব্যাপার? আর এইসব কথা বলে তো তুমি আমাকে আরো অসম্মানিত করছো, আরো লজ্জা দিচ্ছ। আর একটা মেয়ে যখন নিজে মুখে তার বাচ্চার বাবাকে সেটা বলছে, তখন কি তাতে সন্দেহ হওয়ার কথা? আমি একটা কথাও বিশ্বাস করতে পারি না এই মেয়ের। আমাদের বাচ্চা এরকম কাজ করতেই পারে না। দেখো, আমি এতকাল তোমাকে সাপোর্ট করে এসেছি, আর যেন আমার কিরকম সব গুলিয়ে যাচ্ছে। আমার নাতি অসৎ, এটা আমি মেনে নিতে পারছি না। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সে যদি সেটা মেনে নিতে না চায়, সেটাও কিন্তু ভাববার বিষয়। মনে রেখো। তোমরা বুঝতে পারছো না, রোশনাই যখন নিজের মুখে কথাটা বলছে, আমার বিশ্বাস তার মধ্যে কিছু সত্যতা আছেই, থাকতে বাধ্য। তাহলে আমরা কি বাদশাকে সন্দেহ করব? জেঠুমণি, তার মানে তোমরা আমাকে সন্দেহ করছো? না না, তোকেও সন্দেহ করতে পারছি না রে, নাহলে তো তোর সঙ্গে এভাবেও কথা বলতাম না। বড় মা, এরকম একটা পয়েন্টে তো দুজনের মধ্যে একজনকে সন্দেহ করতেই হবে, হয় আমাকে নয় স্যারজিকে। সেইটাই তো করতে পারছি না রে। দেখ, বাদশা কোনো ভুল করলে ও সেটা এড়িয়ে যেত না। আমি জানতাম জেঠুমণি, পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝবে। আর কেন ভুল বুঝবে জানো? কারণ আমি মেয়ে বলি। কিন্তু দেখো, একদিন না একদিন সত্যিটা ঠিক প্রমাণ হয়ে যাবে, কারণ সত্যিটা কখনো চাপা থাকে না। তুমি কি বলতে চাইছো? তার মানে তুমি রোশনাইয়ের কথা বিশ্বাস করছো? তাহলে এত বড় কথাটা বললো কি করে? আরণ্য কি করে বললো? আনসার মি, সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা কেন বললো বলো আমায়? গরিমা, কেন বললো তুমি বুঝতে পারছো না? ও আমাদের দুজনকে সুখে দেখতে পারছে না, ও আমাদেরকে শেষ করে দিতে চাইছে, ধ্বংস করে দিতে চাইছে। ট্রাস্ট মি, আমি এরকম কিছুই করিনি। আই ডিড নট ডু এনি সাচ থিং, ট্রাস্ট মি। আমার বিশ্বাস না ভেঙে চুরে শেষ হয়ে গেছে আরণ্য। আর আমি বুঝতে পারছি না, এত বড় একটা কথা বলার পরেও ওই মেয়েটা এই বাড়িতে থেকে গেল। গরিমা, আমি কি করতে পারি? এই বাড়িতে তো আমি একা থাকি না, এখানে তো অন্যরাও থাকে। এবার ওরা যদি চায় রোশনাই বাড়িতে থাকুক, তাহলে তো আমার কিছু করার নেই। আমি তো জোর করে ওকে এখান থেকে তাড়িয়ে দিতে পারি না। ঠিক আছে, তাহলে রোশনাই যতদিন এই বাড়িতে থাকবে আমি এই বাড়িতে থাকবো না, আমি আমার মায়ের কাছে থাকবো। না 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 গরিমা, তুমি প্লিজ এইসব করতে যেও না, তুমি এখানেই থাকবে প্লিজ। ইম্পসিবল, ইম্পসিবল। আমার না একটা মান সম্মান আছে আরণ্য। তোমাকে পাবো বলে সবকিছু মেনে নিয়েছিলাম, কিন্তু এত কিছুর পরেও আমাকে কি শুনতে হচ্ছে? তুমি অন্য কারোর বাচ্চার বাবা। শুনতে হচ্ছে মানে যে কথাটা তুমি শুনেছো সেটা ঠিক তা নয় গরিমা। আমি কি করতে পারি? আমার ব্যাপারে যদি কেউ কিছু বলে, তাহলে সেই দায়িত্বটা তো আমার না। এমনি এমনি কেউ কি করে এই কথাটা বলতে পারে আরণ্য? তার মানে তুমি বলছো যে তুমি আমাকে ট্রাস্ট করো না, তুমি রোশনাইকে ট্রাস্ট করো। তুমিই না বলতে যে রোশনাই কখনো মিথ্যে কথা বলতে পারে না, ও খুব অনেস্ট। আর তুমি এটা একবার বলোনি, তুমি বারবার বলেছো, আর আজকে অস্বীকার করছো তুমি। হ্যাঁ, বহুবার বলেছি, আমি বলেছি আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? রোশনাইকে চিনতে আমি ভুল করেছি। গরিমা, মা আমি রেডি, তুমি নিয়ে চলো আমাকে, তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো এখান থেকে। কি হয়েছে বলবে তো? আন্টি, আপনি প্লিজ গরিমাকে একটু বোঝান না। রোশনাই এমন একটা কথা বলে দিয়েছে, গরিমা সত্যি ভাবছে যে আমি ওই কাজটা করেছি। এক মিনিট, রোশনাই বলেছে ও প্রেগনেন্ট, আর সেই বাচ্চার বাবা তুমি। তুমি এরপরেও মনে করো যে আমি আমার একমাত্র মেয়েকে এই বাড়িতে রাখবো? আর
আর সবচেয়ে বড় কথা, ও যদি মিথ্যেই বলে থাকে, তুমি যদি এরকম কোনো কাজ করে নাই থাকো, তুমি ফাইট করছো না কেন? সত্যি কখনো চাপা থাকে না, ঠিক সময় মতো বিজ্ঞান পদ্ধতিতে সে প্রকাশ পেয়ে যায়, তবে তার জন্য অপেক্ষা করতে হয়। তুমি এতদিন এসব কথা বলনি কেন? দাদু ভাই, আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে তোমাদের ঠিক আগেই বলতাম, কিন্তু বোঝার জন্য যেটুকু সময় প্রয়োজন সেইটুকু সময় আমার লেগেছে। তোমার লজ্জা করে না? যদি তাই হয়ে থাকে তাহলে তুমি এমন সম্পর্কের মধ্যে জড়ালে কেন? ঠাম্মি, স্যারজির সঙ্গে আমার একদিন বিয়ে হয়েছিল, সেটা তোমরা সবাই ভুলে গেলেও আমি কিন্তু সেই কথাটা ভুলতে পারিনি। সেই মানুষটাকে আমি মনে মনে নিজের স্বামী বলে ভেবেছিলাম। এটাই কি আমার অপরাধ ছিল? আর সেই মানুষটা যদি আমার কাছে কিছু দাবি করে থাকে তাহলে আমার কাছে অদেয় কিছু থাকে না। চুপ করো। স্বামী যদি হতো তাহলে তোমাকে ছেড়ে অন্য কারোকে বিয়ে করতে যেত না। তাই যদি হয়, তোমার চাওয়াতে, তোমার সিদ্ধান্তেই যদি সবকিছু হয়ে থাকে, তাহলে তো এই সমস্যাটা তোমাকেই মেটাতে হবে। আসলে কি বলতো দাদু ভাই, আমি না ঠিক বুঝতে পারিনি, মানে সব ক্ষেত্রে তো সমস্যা তৈরি হয় না, শুধু আমার ক্ষেত্রে হয়েছে। আর এই সমস্যাটা যে এইভাবে তৈরি হবে আমি সত্যি বুঝিনি। আমার তো এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতা ছিল না। এই জীবনটা আমার কাছে একদম নতুন একটা জীবন। এখন এই সমস্যা থেকে কি করে বেরোবে সেটাই ভাবো। আমি তো এই সমস্যা থেকে বেরোতে চাই না দাদু ভাই। তুই কি করবি? বাচ্চাটাকে রাখবি কি করে? হ্যাঁ, হাই আদিত্য। এ হ্যালো, কি ব্যাপার, জরুরি কিছু? তুমি শুটে চলে এলে? হ্যাঁ, তোমার সাথে আমাকে জরুরি কথা আছে, তোমার যদি একটু সময় হয়। হ্যাঁ, নো প্রবলেম, বসো বসো বসো। কি হয়েছে বলো, বসো। রোশনাই যে আমাকে না বলে চলে যাবে এটা ভাবতে পারিনি। আচ্ছা, কলকাতা গেল কেন? দেখো, রোশনাই একটা ব্যক্তিগত কাজে কলকাতায় গেছে, কিন্তু সেটা কি আমি এক্স্যাক্টলি সেটা বলতে চাই না। আমার ধারণা ও এসে নিশ্চয়ই তোমায় বলবে। ওকে? রোশনাই রঞ্জন প্রসাদের মেয়ে। এটা আমার অনুরোধ যে আপনি একদিন না একদিন ওকে প্লিজ এই কথাটা ডেফিনেটলি জানাবেন। কি ব্যাপার রুদ্র, তোমাকে চিন্তিত লাগছে? এনিথিং সিরিয়াস? তুমি সেক্ষেত্রে কল করে নিতে পারো ওকে। না না, ফোন করার ব্যাপারটা না। কি ব্যাপার বলো তো, নতুন কিছু হয়েছে নাকি? মানে দেখো, আমি যা জেনেছি, তুমি যা জেনেছো, পুরো বিষয়টা এক কি না সেটাই আমি জানতে চাইছি, বলো আমাকে। তুমি কি শুনেছো আমি তা জানি না, তবে আমি রোশনাইয়ের পিতৃ পরিচয় জেনেছি। হোয়াট? ওয়েট, এক সেকেন্ড। পিতৃ পরিচয় জেনেছো মানে? আমি যতদূর জানি রোশনাইয়ের মা বাবা কেউ নেই। না না, ওর বাবা মারা যাননি, ওর বাবা দিব্যি বহাল তবিয়তে বেঁচে আছে। তাই নাকি? তাহলে উনি রোশনাইকে দেখছেন না কেন? রোশনাইয়ের খোঁজ নিচ্ছেন না কেন? রোশনাইয়ের বাবা আমাদের সবার খুবই পরিচিত। আমাদের সবার পরিচিত মানে? মানে তুমি কি বলতে চাইছো আমিও তাকে চিনি? বিলক্ষণ চেন। উনি আমাদের সমাজের একজন প্রতিষ্ঠিত নামকরা মানুষ, আর তাকে না চেনার তো কোনো কারণ নেই। আর এই সব মানুষরা সমাজে মুখোশ পরে ঘুরে বেড়ায়, আর তাদের জন্য অন্যদের ক্ষতি হয়। এই মানুষগুলো সম্মান পায়, নাম পায়, খ্যাতি পায়, মঞ্চে আলোর তলায় দাঁড়ায়, আর তাদের জন্য অন্যদের জীবন অন্ধকারে চলে যায়। আদিত্য, যেই লোকটার কথা বলবো তিনি আমার, তোমার, এই ইন্ডাস্ট্রির সকলেরই খুবই পরিচিত। দেখো রুদ্র, আমার আর টেনশন বাড়িও না। বলো তিনি কে, বলো প্লিজ বলো। পণ্ডিত রঞ্জন প্রসাদ। পণ্ডিত রঞ্জন প্রসাদ। রোশনাই।